নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আবার আপনাদের সামনে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আজকের ভিডিওটা আমার একটু অন্যরকমের হবে। তো আমরা যারা হোম বেকার তারা প্রতি মুহূর্তে কিছু কিছু প্রবলেম ফেস করি। আমার সাথে রিসেন্ট একটা এমন ঘটনা ঘটেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হঠাৎ করে আমার একটা অনেক বড় কেকের অর্ডার চলে এসেছে, প্রায় 5 পাউন্ড কেকের অর্ডার। তো সেটা হবে থিম কেক, আর বাচ্চাদের এক্সপেকটেশন তো বুঝতেই তো পারছেন, তাদের সন্তুষ্ট করতে না পারলে নিজেদের সন্তুষ্টি হয় না। এমন সময় যে থিমের কেকের অর্ডারটা আমার ছিল, তো আমি তার টপার খুঁজে পাচ্ছিলাম না। তো অনেকটা বড় কেক, আমাকে ইমিডিয়েট মানে 2 দিনের ভিতরে কেক ডেলিভারি করতে হবে। তো আমি আমার লোকালিটির সমস্ত জায়গায় খুঁজে দেখেছি, মানে যেখানে যেখানে কেকের মেটেরিয়ালস পাওয়া যায় সব জায়গায় খুঁজে দেখেছি, মানে যতদূর সম্ভব চেষ্টা করে গেছি, কিন্তু কিছুই টপার জোগাড় করতে পারিনি। হাতের সময় বড্ড কম যে আমি ফট করে অনলাইনেও যে আনিয়ে নেবো সেই সময়টুকুও আমার নেই, কারণ আমার লোকালিটিতে কেউ 1-2 দিনের ভেতরে টপার ডেলিভারি করতে পারবে না। তো কি করা যায়, অর্ডার ক্যান্সেলও করা যাচ্ছে না, তাদের 5 ইয়ার্সের বাজে আছে। তো মানে তখন মাথায় হঠাৎ করে এলো। তো সেই সময় আমি কি করেছিলাম আসলে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করি। আচ্ছা, আমরা আজকের এই ভিডিওটাতে দেখবো কি করে জুগাড়ু দিয়ে আমরা কেকে টপার বানাবো। চলুন তবে শুরু করি। এই আজকের ভিডিওটাতে আমার লাগছে, কেকে টপার বানাতে আমার লাগছে কিছুটা টুথপিক, কাঁচি, সেলুটেপ, আর মোস্ট ইম্পর্টেন্ট কিছু স্টিকার। এরকম স্টিকার বইয়ের দোকানগুলোতে বা বিভিন্ন দোকানগুলোতে সহজেই পাওয়া যায়। তো আমি বেশ কিছু স্টিকার নিয়ে এসেছি কিনে। এবার স্টিকারগুলোতে তো ছোট বড় মিশিয়ে অনেক রকমের স্টিকার থাকে। তো তার ভেতর থেকে যে বড় বড় স্টিকার, সেই বড় স্টিকারগুলোকে প্রথমে আমি বেছে আলাদা করে নিয়েছি। তারপর সেখান থেকে সেই স্টিকারের পেছনে তো কিছুটা আঠা থাকেই, সেখানে আমি প্রথম এক একটা করে টুথপিক তার পেছনে আটকে দিলাম। দেখুন অলরেডি কিন্তু এটা স্টিক করে গেছে, কিন্তু তবুও যাতে এটা কেকের ওপরে কোনোভাবেই না পড়ে, দেখুন আমাদের তো হাইজিনটাও মেনটেন করতে হয় বাচ্চাদের। যতই হোক এটা বাইরে থেকে আনা, এটা এডিবেলও নয়, কিন্তু আমাদের ডেকোরেশনের জন্য এটা মাস্ট, এটা চাই। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, এটা পেছনটাতে আমরা তো টুথপিক দিয়ে এইভাবে স্টিক অলরেডি করেছি, কিন্তু তাও আরো বেশি সেফটির জন্য আমরা এখান থেকে এর পেছনে ছোট 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 করে সেলুটেপ কেটে এর পেছনে আমি এইভাবে আটকে দিয়েছি। দেখুন এটা কিন্তু টানলেও বা কেকে নড়লেও কিন্তু এটা কোনোভাবেই পড়বে না। আর আমরা এইভাবে স্টিকার দিয়ে টপার আমরা খুব সহজেই বানিয়ে কেকের উপরে কিন্তু আমরা ডেকোরেট করতে পারি। সুতরাং আমার এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে, আমি সবসময় বলছি না, কিন্তু এমন অনেক সিচুয়েশনে যেখানে আমাদের কোনোভাবেই উপায় থাকে না, আমরা কিন্তু এরকম ভাবে আমাদের প্রবলেমের সলিউশনটা করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, বা আমার যে চিন্তাধারা সেটা আদৌ ঠিক কিনা, বা অন্য কোনো নতুন পদ্ধতি যদি আপনাদের জানা থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট সেকশনে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন এখানে টাটা। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।